এই 12টা নির্বাচন কোন নির্বাচন কারচুপি এবং জালিয়াতিবিহীন কোন নির্বাচন হয় না। তাইলে প্রমাণ হয় যে আমরা আসলে কাঙ্ক্ষিত স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাই নাই। কেমনে পাবো? আমি বলছি এই কোরআনের ছায়াতলে আসলে পাবেন। এই কথাটা কি আমার ভুল হয়ে গেছে? এরপরে আমি বলছি যে আমরা যখন এই কোরআনের ছায়াতলে আসার জন্য সব দলগুলো একটু এক হচ্ছি, কিছু কিছু লোক এটা খুব খারাপ লাগতেছে। কেন? সে কি ইসলামের বাহিরের লোক? খারাপ লাগতেছে। ডিরেক্ট মিডিয়ায় আমাদের নিয়ে কথা বলতেছে, মানে জামাতের সাথে ওলামায়ে কেরাম চরমনাইওয়ালারা এক হইছে, তার মানে জামাত স্বাধীনতা বিরোধী দল, এর সাথে চরমনাই এক হইছে। আর চরমনাই হলো সাবেক ফেসিবাদীর কি সহযোগী ছিল। যদি সহযোগী থাকতো 4 আগস্ট মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম তারা কি করেছিল? 4 আগস্ট ঘোষণা এসেছিল যে 5 তারিখ আমরা গণভবন ঘেরাও করব। ফেসিবাদের সহযোগীরা এই কথা বলতে পারে না। আবার ময়দানে নেমে ফয়জুল করিম গুলির সামনে হেঁটেছে, রেজাউল করিম সহ নেতৃত্বে অনেক লোক গুলির সামনে হাঁটছে। কেন? যদি তারা সহযোগী হতো, ওই তারা বইলা দিত যে গুলি করবা, চরমনা ইসলামী আন্দোলন মানুষের গায়ে যেন না লাগে। এটা কি সম্ভব? তাইলে তারা গুলির সামনে নামছিল, মানে তারা কি ফেসিবাদী সহযোগী ছিল? মেয়র নির্বাচনে আমি নিজে নির্বাচনে ছিলাম বরিশালে, মুফতি ফয়জুল করিম সাহেবকে আঘাত করে ঠোঁট ফেটে রক্তাক্ত করে ফেলেছে আমার চোখের সামনে। যদি চরমনাই ফেসিবাদীর সহযোগী হইতো, এতদিনে অন্তত 50টা সিট তাদের দখলে থাকতো। তাহলে আমরা ইসলামপন্থীরা এক হওয়াটা আপনাদের কেন সমস্যা হচ্ছে? আমি বুঝাতে চাইছি 73-এ 79-তে নির্বাচন, 86-তে নির্বাচন, 88-তে নির্বাচন, 96, 2001, 8, 13, 14, 18 নির্বাচন, কোন নির্বাচন ভালো হয় নাই। কারণ বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত আস্থা এবং স্বপ্ন মানুষ এই দলগুলো পূরণ করতে পারে নাই। এই জন্য মানুষ চায় এখন ইসলামকে এবং কোরআনের ছায়াতলে এসে ইসলামকে ক্ষমতায় আনতে। এই কথাটা কি আপনার বিরুদ্ধে বলছি আমি? এজন্য আপনার দাঁড়িয়ে যেতে হবে প্রিয় ভাই। আপনারা দল গোছান, দল সাজান, টেম্পো স্ট্যান্ড দখল হয়ে আছে, এগুলো ঠিক করেন। বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, এগুলো ঠিক করেন। ক্ষমতায় যাওয়ার আগে আপনারা এভাবে বাধা দিচ্ছেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আর একটা কথা মনে রাখবেন, আমরা যারা ওলামায়ে কেরাম ময়দানে কথা বলি, এই বুকে একটা বুলেট আসতে পারে এটা মনে করে কথা বলি। কাউকে ভয় করি না, সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু ভয় করি না। মরণ একদিন হবে। আপনি হাজার কামান, হাজার আঘাত করে আমাকে মারতে পারবেন না আমার তাকদিরে যদি মৃত্যু লেখা না থাকে। আপনি হাজার চেষ্টা করে আমাকে কিচ্ছু করতে পারবেন না। আর আমার যদি মৃত্যু লেখা থাকে, আমি ঘরের কোনায় বইসাও মৃত্যুকে ঠেকাতে পারবো না। এজন্য আমরা মৃত্যুকে আলিঙ্গন করি, মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি, ভয় পেয়ে চলি না। যেই পীররা খানকায় বসে কাজ করতেছে, ময়দানে নাই, এরা খুব ভালো। যে ওলামায়ে কেরাম মানুষ সচেতনের জন্য কথা বলবে, এরা খারাপ। যে পীররা মানুষকে সচেতনের জন্য ময়দানে নেমে কথা বলবে, শত্রু হবে, এরা খারাপ। চরমনাই পীর সাহেবরা ময়দানে না নামলে এখন দরবারে যে পরিমাণ লোক হয়, এদের কি কোনো ক্ষতি হইতো? ময়দানে নাইমে কাজ করতেছে কি নিজের স্বার্থে? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আমি কি আলোচনা একটু চালাবো? চলবে একটু? আল্লাহ সহি বুঝ দান করেন। যারা শোনার ইচ্ছা কিছু শুনতে পারেন, আর যদি ইচ্ছা না থাকে যেতে পারে। তবে যারা থাকবে তাদের জন্য আমি কিছুক্ষণ আলোচনা করব। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও,
যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে থাকার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার জীবন আমার মরণ সব হবে কার জন্য? কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যারা আমলওয়ালা। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিবে, হক কথা বলবে। হক কথা বড় তিতা, হক কথা বললে জেলে যাওয়া লাগে, জুলুম সহ্য করা লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আসরে হক কথা বলতে বলছেন। নবীজিও তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াতে গেলেন, বেঈমান আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করে দেয়, নবীর ঠোঁট ফেটে রক্ত পড়ে নবীর সব জুব্বাটা লাল হয়ে যায়। আমার নবী তবু হকের কথা বন্ধ করেছিলেন নাকি? ও মুসলমান ইমানদার, হক কথা তোমারও বলতে হবে, আমারও বলতে হবে। ও যুবক আল্লাহর বান্দা, কোরআন শুধু হুজুরদের জন্য নাজিল হয় নাই, কোরআন শুধু মাওলানার জন্য নাজিল হয় নাই, এ কোরআন সবার জন্য নাজিল হয়েছে। এ কোরআন এমন কোরআন, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে কোন মুসলমান বিধর্মী হয় না। কোরআনকে রিসার্চ করে কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। এই কোরআনে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, এমন তারকার চ্যানেল পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়েছে। কোন তারকাটা প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, এ বি। শুধু তাই নয়, এ মুসলমান, ওই জুপিটার, ওই গ্যালাক্সি, ওই নেপচুন গ্রহের কথাও আল্লাহ কোরআনে দিয়ে রাখছে। সুতরাং তুমি যদি তোমার সব জিনিসের সমাধান চাও, কোরআনের দিকে নজর দাও, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাধানের গ্রন্থের নাম হলো কোরআন। তোমার পারিবারিক জীবন সুন্দর করতে চাও, কোরআনের ছায়াতলে আসো। তোমার সামাজিক জীবন সুন্দর করতে চাও, কোরআনের কাছে আসো।